ইজি বাইক মিশুকের চায়না ওয়ারিং যে সেটটা রয়েছে, এই সেটগুলো দিয়ে কীভাবে আপনারা ওয়ারিং করতে পারবেন আপনাদের গাড়িতে খুব সহজেই, এটা নিয়ে আমরা এর আগের পর্বে একটা ভিডিও করেছি। এই ওয়ারিং সেটের প্রথম অংশ। তো প্রথম অংশে আমরা আলোচনা করেছি যে এই ওয়ারিং সেটের তিনটা পার্ট, একটা হচ্ছে সামনে, একটা মাঝখানে, একটা হচ্ছে শেষে। যে মাঝখানে যে ওয়ারিংগুলো রয়েছে এইভাবে এই ওয়ারিংয়ে কতগুলো কট রয়েছে, এই কটগুলো কোন কট কোথায় লাগাবেন এবং কোন তার কোথায় গেছে, এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। একটা ভিডিও সব উল্লেখ করলে অনেক লং হয়ে যায়, তো এই কারণে আগের পর্বে আমরা আলোচনা করেছি। যাদের প্রয়োজন আগের পর্বটা দেখতে পারেন। আজকে আমরা আলোচনা করব যে সামনের যে অংশটা রয়েছে, এই সামনের অংশটা নিয়ে। এখানে যে কটগুলো রয়েছে, এই কটগুলো কোথায়, কোনগুলো কট লাগাইবেন গাড়িতে, সবগুলো এই ভিডিও দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলেন মূল ভিডিওতে যাই। তো এখানে দেখেন অনেকগুলো কট রয়েছে, অনেকগুলো কটের মধ্যে আপনার কমন কিছু কট রয়েছে যেগুলো দেখলে আপনি চিনবেন, সেগুলোকে আপনি আগে ইন্ডিকেট করে আলাদা করবেন। যেমন ধরেন এই কটটা দেখেন তিনটা তার রয়েছে, একটা লাল, একটা কালো এবং একটা নীল। তো নীলটাকে আপনি সবুজ ধরে নেবেন, কারণ এরকম যে কটগুলোর তার দেখবেন সেটা বুঝবেন আপনার পিকআপের যে তার মানে কট সেটা। তো এটা লাগাবেন ডাইরেক্ট পিকআপে। আর আরেকটা দেখেন দুইটা তার রয়েছে, একটা নেগেটিভ একটা পজিটিভ দিয়েছে। এটা হচ্ছে আমাদের ব্যাক সুইচের যে তারটা রয়েছে পিকআপে সেটা। তো এই দুই জায়গায় লাগিয়ে দিবেন। এরপর দেখবেন যে এরকম একটা কট, 4টা পয়েন্ট, 2টা তার। তো একটা দেখবেন ব্যাটারি তার রয়েছে, তো এখানে ব্যাটারি তার হিসেবে দিচ্ছে এটা। আর এটা দিচ্ছে আউটপুট, যেটাকে আমরা চাবির তার বলি। তো মেন কথা এটা হচ্ছে ডাইরেক্ট ব্যাটারি যে লাইন সেটার সাথে থাকে আমাদের ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। তো আউটপুট থেকে এটা তাহলে আমরা লাগাতে হবে আমাদের চাবিতে। আর আউটপুট থেকে ডাইরেক্ট লাইন আসে আমাদের একবারে মিটারে। তো এই মিটারে দেখেন হলুদ তারটা এসেছে, তো হলুদটাই বর্তমানে আমাদের চাবির তার। আর আপনার কালো যেটা রয়েছে এটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ দেখেন দুইটা দিয়েছে এখানে। আপনার মিটারে যে সকেট সেখানে 6টা তার থাকে, 6টার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ। এটা অবশ্যই 48 হয়, এখানে কোনো 12 থাকবে না, মানে ইনপুট হিসেবে মিটারকে অন করার জন্য। আর সিগন্যালগুলো সবগুলো 12ই হয়। তো এখানে আপনারা দেখেন এটা ইনপুট আমাদের 48 বা 60 দিয়েছে হলুদ তার এবং কালো তার। এটা আপনার নেগেটিভ, কালোটা হচ্ছে আমার নেগেটিভ, হলুদটা আমাদের পজিটিভ। আর এখানে কালো আরেকটা দিয়েছে, এই কালোটা আপনারা ইউজ করবেন না, এই কালোটা খুলে দিবেন। এটা স্পিড হিসেবে দিয়েছে, আর স্পিড তার হচ্ছে পজিটিভ, এখানে নেগেটিভ দিয়েছে। এই ওয়ারিংগুলোতে যারা ইউজ করেন তারা জানেন। এখানে অনেক ক্যাটাগরি ওয়ারিং রয়েছে, কিছু ওয়ারিংয়ের ডাইরেক্ট ভুল থাকে কিছু। তো এই কালো তারটা খুলে দিবেন এখান থেকে কোনো কথা ছাড়া। তো এটা খুলে দেওয়ার পর আর বাকি যেগুলো তার রয়েছে একটু পর আলোচনা করতেছি, তাহলে বুঝবেন। তো এখানে দেখেন যেগুলো আরও কিছু কমন কট রয়েছে, যেমন আমাদের বাম চাপা এবং ড্যান চাপা। তো ওয়ারিং সেটে বাম চাপা এবং ড্যান চাপার কাজ বুঝলে প্রায় কাজই করা সম্ভব হয়ে যায়। তো এখানে দেখেন বাম চাপায় যদি যাই, বাম চাপার উপরের অংশ, নিচের অংশ রয়েছে। উপরের অংশ হচ্ছে এই যে কটের একটা দেখে দেখেন একটা পয়েন্ট রয়েছে, একটা মেল কট এবং ফিমেল কট যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নটাকে উপরে রাখবেন। উপরে রাখার পর এখানে দেখেন দুইটা তার পাবেন, দুইটা তারের মধ্যে একটা ইনপুট একটা আউটপুট। তো এখানে দুইটা তার, দুইটা হচ্ছে আপনার হর্নের মধ্যে যেটা ইনপুট সেটা তো আপনার হর্নে যাবে না, সেটা তো ঢুকছে চাপার মধ্যে। আর যেটা আপনার ইনপুট বাদে যে তারটা পাবেন সেটা আউটপুট, এটা হচ্ছে ডাইরেক্ট হর্নে যাবে। এই হর্নের তারটা নিচের দিকে পাবেন, সবটা ওয়ারিং সেট একই সিস্টেম। তো নিচের দিকে দেন দুইটা তার রয়েছে, ঠিক এই কালার গোলাপি কালার যে তারটা রয়েছে এটা। আর সঙ্গে একটা নেগেটিভও দিয়ে দিয়েছে তারা, নেগেটিভ ছাড়া তো লোড চলবে না। তো তো আপনারা এই দুইটাকে ডাইরেক্ট হর্নে লাগিয়ে দেবেন কোনো হিসাব ছাড়াই। তো এখানে দেখেন আরও 3টা তার পাবেন আপনারা দ্বিতীয় স্টেপে। প্রথম স্টেপ হরেন, দ্বিতীয় স্টেপে থাকবে আপনার লাইট। তো লাইটের তার তিনটার মধ্যে একটা ইনপুট। তো ইনপুটটা আসে আমাদের লাইটের ইনপুট যেটা, সেটা আসে ড্যান্স আবার থেকে কালারের মিল দেখবেন যে কোন তারে মিল রয়েছে। তো এখানে হলুদ, আর এখানে দেখেন হলুদ তারে মিল রয়েছে, তার মানে এটা দিয়ে ইনপুট হয়েছে। আর বাকি দুইটা হবে আউটপুট, ইনপুটের বিপরীত হয়ে আউটপুট। তো আউটপুট কোন দুটা, এখানে নীল এবং সাদা। তো নীল সাদা এখানে খুঁজবেন, এখানে খুঁজে দেখবেন যে কোথায় নীল এবং সাদা রয়েছে। যেমন এখানে নীল আর একটা দেখেন সাদা রয়েছে, তাহলে এই দুটো আমার লাইটের। আর আরেকটা কথা বলি, আপনারা অনেকে বলবেন যে আপনি নীল সাদা বলছেন বা এই তার এখানে লাইটে বলছেন। তা আমি পুরো বিস্তারিত বলছি তাদের জন্য এই ওয়ারিংটা খুব সহজ হবে যারা খোলা তারে ওয়ারিং জানেন। আর যারা খোলা তারে ওয়ারিং জানেন না তাদের জন্য অনেকটাই কঠিন। আপনারা চেষ্টা করবেন প্রথম যে খোলা তারে যে ওয়ারিংগুলো রয়েছে পূর্ণাঙ্গ শেখার, তারপরে আপনারা এই ওয়ারিংটা ট্রাই করবেন। আর আমি আপনাদেরকে ভিডিওতে পুরোপুরি এবং ডিটেলস এবং রিয়েলিটি যেটা বলে আপনার বাস্তবসম্মত কাজগুলো একবারে 100-র মধ্যে 100 সঠিক কাজগুলো আপনাকে আমি দেখাচ্ছি। এখানে কোনো ভুল তথ্য নেই আমার ভিডিওর মধ্যে। তো
তো এখানে দেখেন আপনার এখানে ডাইরেক্ট নীল তার এবং সাদা তার এই দুইটা আপনি লাইটে লাগিয়ে দিবেন। তবে এই দুইটা কিন্তু আমাদের পজিটিভ, আর এখানে একটা নেগেটিভ নেবেন। নেগেটিভ দেখবেন যেটা পিওর কালো সেটা। এখানে আপনার 12 লাইনও দিয়েছে, এক্সট্রা অনেকগুলো দিয়েছে, এগুলো আপনার নেগেটিভ হিসেবে ইউজ করেন না। তো এখানে এরকম করে লাগিয়ে দিবেন। তো আপনার লাইট লাগানোর পর আসে ইন্ডিকেটর। ইন্ডিকেটর তার হচ্ছে তিনটা, ইন্ডিকেটর তার হচ্ছে তিনটার মধ্যে আপনার একটা ইনপুট, প্রত্যেকটা সুইচে একটা ইনপুট থাকবে, দুইটা আউটপুট বা একটা আউটপুট থাকবে। তো এখানে দেখেন একটা ইনপুট হবে, ইনপুটটা ইন্ডিকেটরের মাঝখান দিয়ে হয় ইনপুট। তো এটা হচ্ছে অ্যাশ কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা ইনপুট হয়েছে। তো এটা যেহেতু ফ্ল্যাশার দিয়ে আসছে জন্য ডাইরেক্ট 12 ঢুকবে না, এটা স্বাভাবিক বিষয়। আর দুইটা হচ্ছে আউটপুট, এই দুইটা তার যাবে ডাইরেক্ট আপনার যে ইন্ডিকেটর লাইট রয়েছে সেখানে। তো আসেন এখানে কি কোন কোন কালার এটা দেখবেন। কালার আছে এখানে আমাদের আকাশি কালার একটা আর কমলা কালার একটা। তো আকাশি কালার কমলা কালার আপনি পেয়ে যাবেন, এখানে একটু খোঁজাখুঁজি করবেন। দেখেন আকাশি কালার আর কমলা কালার, এই যে দুইটা আকাশি কালার কমলা, একটা লেফট সাইডে লাগাবেন, একটা রাইট সাইডে লাগাবেন। কারণ এখানে দেখলে আপনি বুঝবেন না যে কোনটা লেফট সাইড রাইট সাইড। আপনার সহজ বুদ্ধি হচ্ছে আপনি ডাইরেক্ট লাগানোর পর যদি দেখেন যে লাইটটা বেশ কম হচ্ছে, এই পাশে দিলে ওই পাশে জ্বলে আর এই পাশে দিলে ওই পাশে জ্বলছে, তাহলে ঘুরাই দিবেন এই তার দুটো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর নেগেটিভ যেহেতু এখানে অভাব নেই, নেগেটিভ যে কোনোটা ইউজ করতে পারবেন, যে কোনো লাইটের সাথে নেগেটিভ সবগুলোই সেম সমান। আপনারা যারা মোটর কন্ট্রোলার চার্জার গাড়ির ওয়ারিং সহ মিশুক ইজি বাইক অটোরিকশার যাবতীয় কাজ শিখতে চান, তারা আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে সেই কাজগুলো প্রফেশনালভাবে শিখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিকেটর যখন লাগাবো, ইন্ডিকেটর সিগন্যাল শুধু লাইট পর্যন্ত যাবে এমনটা নয়, ইন্ডিকেটর তার আমাদের সিগন্যাল হিসেবে যাবে আমাদের ডাইরেক্ট মিটারে। তো মিটার আছে এখানে দেখেন, মিটার রয়েছে। তো এখানে মিটারে তার পাবেন 6টা এবং 6 কটের একটা কট পাবেন। এখানে কট দেখেন, কটটা 6টা পয়েন্ট পাবেন এবং 6টা তার থাকবে। এর ভিতরে আমরা পজিটিভ এবং নেগেটিভ আগের পর্বে বের করেছি। পজিটিভ নেগেটিভ বের করার পর এখন দেখেন এখানে আপনার নেগেটিভ আরেকটা এক্সট্রা দিয়েছে, এটাকে আপনি খুলে দিতে হবে, এক্সট্রা স্পিড হিসেবে দিয়েছে যেটা ভুল। তো এটাকে অবশ্যই খুলে দেবেন। আর এখানে আরও 3টা তার রয়েছে সিগন্যাল হিসেবে। তো এখানে 3টার মধ্যে যেটা আকাশি কালার কমলা কালার যেটা রয়েছে, এটা আপনি ইন্ডিকেটরের যেহেতু সিগন্যাল, এটা ইন্ডিকেটরের যে সিগন্যাল রয়েছে তার সাথে লাগিয়ে দিবেন। যদি আপনার বেশ কম হয়, এখানেও দেখা যাচ্ছে লেফট সাইডে দিচ্ছেন, রাইট সাইডে সিগন্যাল দেখাই, আপনি তারটাকে ঘুরিয়ে দিবেন তাহলেই যথেষ্ট। আর যদি ভুল জায়গায় থাকে তাহলে ঠিক করে দিবেন, মিটারের সাথে অ্যাডজাস্ট করে দিবেন। তো এখানে আপনার ওয়ারিং সেট মানে না যে শুধু লাগাইলেন আর আপনার কাজ হয়ে যাবে, অনেক ক্ষেত্রে আপনাকে ঘুরিয়ে ঠিক করে দিতে হবে, পুরো প্রসেসটাই বুঝতে হবে। তো এখন আমরা যদি এটা লাগালাম, তো আমাদের বাম চাপায় আমরা হর্ন লাগিয়েছি, লাইট লাগিয়েছি, এরপর ইন্ডিকেটরটা লাগিয়েছি। এরপর রয়েছে আমাদের ডান চাপা। ডান চাপা দেন আপনার 4টা আপনার পয়েন্টের একটা কট, আর এই কটে 3টা তার থাকবে, 3টার মধ্যে একটা ইনপুট আর 2টা আউটপুট। এই 2টা আউটপুটের মধ্যে এটা হচ্ছে ইনপুট আর 2টা আউটপুট, এই 2টা তার হচ্ছে আউটপুট। আউটপুটের মধ্যে একটা যাবে ডাইরেক্ট আমাদের বাম চাপা লাইটের জন্য, আর আরেকটা যাবে একবার পিছনে আমাদের যে পার্কিং লাইট আছে সেটার জন্যে। তো আপনারা যারা আমাদের মোবাইল নম্বর দেখতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্যে, তা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন। তো সেখান থেকে হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে আমাদের প্রতিষ্ঠানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন ডাইরেক্ট। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ইনপুট, 2টা আউটপুট। 2টা আউটপুটের মধ্যে আমরা যেটা লাইটে দেখলাম যে বাম চাপায় গেছে, এটা লাইটের জন্য দিয়েছে, লাইটের সুইচের জন্য ইনপুট হিসেবে। আর এখানে আউটপুট হিসেবে আরেকটা তার পাচ্ছি, এখানে কফি কালার রয়েছে, এটা বেশ কম কালার হতে পারে, অন্য কোনো কালার হতে পারে। কোনো সময় সিস্টেম আপনি ফলো করবেন, কালার মুখস্থ করবেন না, কালার মুখস্থ করে ঠকবেন, মানে আপনি শিখতে পারবেন না কাজের কিছুই। তাহলে এখানে দেখেন এটা আপনার কফি কালার রয়েছে, তো এই কফি কালারটা আমার পার্কিং হিসেবে দিয়েছে, আমরা একটু পরে পিছনে যাব। তো এখানে দেখেন আমরা মিটারের যে তারগুলো রয়েছে আমরা 5টা নির্ণয় করেছিলাম এর আগে, আরেকটা হচ্ছে আপনি দেখেন এখানে কফি কালার রয়েছে। তো কফি কালারটা কেন দিয়েছে, এটা পার্কিং সিগন্যাল হিসেবে দিয়েছে, পার্কিং লাইটের সিগন্যাল হিসেবে দিয়েছে। আর পার্কিং লাইট এবং হেডলাইট একসঙ্গে যেহেতু চলে, সো দুটারই সিগন্যাল বলতে পারেন। এরপর দেখেন আপনার পিছনে যদি আসেন, পিছনে আসলে এই যে পিছনকার কট, এটা পিছনের কটে দুই দিকে যাবে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। এখানে যেহেতু ইন্ডিকেটর এবং পার্কিং দুইটাই আপনার লাইট থাকে, যেগুলো মিশুকে বিশেষ করে, আর ইজি বাইকেও থাকে, আর বোরাক গাড়ি একটু ভিন্ন। তো আপনার দেখেন এখানে 2টা করে লাইট রয়েছে, ইন্ডিকেটরের জন্য দিয়েছে, একটা দিয়েছে আকাশি কালার একদিকে, কমলা কালার একদিকে, 2টা। আর নেগেটিভ হিসেবে দিয়েছে এখানে দেখেন কালো কালার, এখানে দিয়েছে একটা ব্যতিক্রম একটা কালার, এই কালারটা আমরা নিয়ে একটু আলোচনা করব। আর এখানে আরেকটা দেখেন দিয়েছে কফি কালার, এই তার দিয়েছে কফি কালার, সাথে দিয়েছে এই কালার, আর এখানে দিয়েছে নেগেটিভ আপনার যেটা কালো সেটাই।
তো তাহলে এই কফি কালারটা আপনার পার্কিং লাইটে লাল লাইটের সাথে লাগাইবেন, আর এটা আপনার হলুদ তারের সাথে লাগাইবেন। এখানেও তাই ঠিক আপনার কফি কালারটা লাল লাইটের সাথে, এবং এটা হচ্ছে আপনার যে কমলা কালার যেটা রয়েছে এটা ইন্ডিকেটর লাইটের সাথে লাগাবেন। তাহলে আমি এইরকম করে বেশ কম করে লাগিয়ে দিবেন। এরপর আপনার এইখানে যে একটা কালার রয়েছে আনকমন কালার, এটা কিন্তু নেগেটিভ হিসেবে দিয়েছে, বাট নেগেটিভ থাকে না। আপনি যদি চান নেগেটিভ ঢুকাইতে, আর নেগেটিভ যদি না ঢুকান তাহলে কাজও করবে না, লাইটগুলো জ্বলবে না। তো আপনি এখানে যে দুইটা তার পাচ্ছেন, এই দেখেন একই কালার, সেম কালার। তো এই দুইটা তার এক করে দিয়ে এখানে একটা নেগেটিভ নেবেন, নেগেটিভের সাথে জড়িয়ে দেবেন, তাহলে সম্পূর্ণ এই কালারের তারটা নেগেটিভ হয়ে যাবে। তো আশা করি এই ভিডিও দেখলে আপনি সামনের যে ওয়ারিংটা রয়েছে এবং পিছনের যে ওয়ারিংটা রয়েছে এটা করতে পারবেন ইনশাল্লাহ। তবে আপনার যদি গম্য না হয় এই বিষয়টা ভিডিও দেখে, তাহলে আপনার কাছে যদি কঠিন লাগে, তাহলে আমাদের ট্রেনিং সেন্টারে এসে কাজগুলো প্রফেশনালভাবে আপনি সবগুলি শিখতে পারবেন। আর আপনি যদি মোটামুটি পারেন, তাহলে আশা করি যে আপনি কাজগুলো অনেকটা বুঝতে পারবেন, উপকারে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।